খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আশুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের তাহফিজুল কুরআনুল কারীম ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে বাদ জহুর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলের সময় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান উপস্থিত সকলের কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন। এ সময় মাদ্রাসার প্রায় ২০০০ শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তাদের পরিবার সব সময় আলেম ওলামাদের সাথে তাদের একটি নিবিড় সম্পর্ক। এবং খালেদা জিয়াকে আমরা যতদিন দেখেছি, তিনি যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিলেন, সব সময় প্রথম রোজা ইফতার কিন্তু তিনি এই এতিম মাসুম বাচ্চাদের নিয়ে সব সময় পালন করতেন। সব সময় তাদের সাথে তিনি প্রথম রোজার ইফতারিটা কিন্তু তিনি তাদের সাথে করতেন, মানে আপনাদের সাথে করতেন। সেটা আপনি না, হয়তো আপনার একজন ভাই, তার মানে আপনার মতোই একজন, তাকে নিয়ে করতেন। এই আলেম উলামাদের হাফেজদের যে সময় পাখির মতো গুলি করে মারা হয়েছিল, সেই দিন এই দেশটিতে বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান দিয়েছিল, কিন্তু আপনারা সকলে দলমত নির্বিশেষে সকলে আমাদের আলেম ভাইদের পাশে দাঁড়ান, তাদের সাথে থাকেন। আমার কিন্তু সেই সৌভাগ্য হয়েছিল সেই দিন আপনাদের পাশে, সেই শাপলা চত্বরের যে সমাবেশ ছিল, সেটা আমরা আমাদের পার্টি অফিসের সামনে শাপলা চত্বর এবং বিএনপির পার্টি অফিসের কাছাকাছি, সে জায়গায় কিন্তু আমরা রাত 2:30টা পর্যন্ত কিন্তু আমরা অবস্থান করেছিলাম। এত গুলির শব্দ, সাউন্ড গ্রেনেড সারা শহর একটি ভুতুড়ে নগরে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্ববৃহৎ জানাজা, আমাদের দেশের সর্ববৃহৎ জানাজা তার সময় হয়েছিল, ঠিক একইভাবে তার ছোট সন্তান আরাফাত রহমান কুকো, তিনি যে সময় শহীদ এবং মারা গেলেন, তার বাইতুল মুকাররমে জানাজাটা কিন্তু বৃহৎ আকারে একটি জানাজা ছিল। মতিঝিল সহ আশেপাশে যত জায়গা ছিল সেগুলো কানায় কানায় পূর্ণ ছিল। ঠিক একইভাবে আমাদের এই নেত্রী, দেশ নেত্রী, আপসীর নেত্রী, যিনি কখনোই আপোষ করেন নাই, আপোষ করেছেন যেটা যে দেশের স্বার্থে, আলেম ওলামার স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, সেটাকে আপোষ করেছে। কিন্তু যেটা তাদের বিরুদ্ধে সেটা নিয়ে কোনো সময় তিনি আপোষ করেন। তার জন্য তার যে ভালোবাসা, তার যে ত্যাগ, তিনি এই যে এত বছর আপনার কারাগারে ভোগ করেছেন, তাকে সুচিকিৎসা দেওয়া হয় নাই, তারপরেও কিন্তু তিনি কোনো সময় তার মুখ দিয়ে একটি তাদের সম্বন্ধে কোনো বাজে বক্তব্য, বাজে উক্তি কিন্তু তিনি করেননি। এই কারণে তার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটার বহিঃপ্রকাশ আমরা কোন সময় দেখলাম। তিনি যে সময় অসুস্থ হয়ে হসপিটালে গেলেন, ঠিক 1 মাসের উপরে প্রত্যেকটা মসজিদ, মন্দির, মাদ্রাসাতে সাধারণ জনগণ দলমত নির্বিশেষে কিন্তু তার এই সুস্থতার জন্য কিন্তু আপনারা দোয়া করেছেন, দোয়া হয়েছে এবং দোয়া করেছেন। দরখাস্তকে আপনার রহমানুর রহিম নামের ওসিলায়, ইসমে আযমের ওসিলায়, আপনার পবিত্র নামগুলির ওসিলায় 1,40,000 পয়গম্বরের ওসিলায় এবং বাদিনী দ্বারা এই প্রতিষ্ঠানের আপনি দান করুন। এই প্রতিষ্ঠানে এরকম তিনি প্রতিষ্ঠান গড়ার জন্য আল্লাহ দিনদার সেই মাদ্রাসাকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের এই ছেলেদের মাদ্রাসার জন্য একটি ভবন এবং মহিলা মাদ্রাসার জন্য আরেকটি ভবন দরকার। সবাই মতো আদায় করার তৌফিক দান করুন। সকলের জন্য হালাল জীবিকার ব্যবস্থা আপনি করে দিন। দোয়া আমাদের সবার জন্য আপনি চালু করে দিন। পরওয়ারদিগারে আলম ইয়া আরহামার রাহিম, এই করে এর হাদিয়া আমাদের প্রিয় নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। আয় ভাই মুস্তাহিদিন, ফুকাহাসাল সালিহিন, দাউস কুতুব, পীর ওলিদের